যে বড় স্যাররা আইবে, আপনারা আইবেন, তো ম্যানেজার আমার যাইতে দেয় নাই। তাহলে তো ওর আজকে স্কুলটা হবে না, তাই না? জি ম্যাম। আপনি যদি কিছু মনে না করেন, আমি ওকে স্কুলে নিয়ে যাই। কি করবেন না, আপনি নিয়ে যাবেন? হ্যাঁ, আমি যেতে চাচ্ছি। না না ম্যাডাম, কোনো আপত্তি নেই, আপনি যদি ওরে নিয়ে যান ম্যাডাম, আমার বড় উপকার হয়। আজকে আমার রাজকুমারের পরীক্ষা তো। কিন্তু ও তো অপরিচিত কারোর সাথে যেতে চাবে না। ম্যাডাম তাও ঠিক কথা কইছি। ম্যাডাম একটা কাম করতে পারেন, আপনি আপনার যে ফোন আছে না, ফোনটা দিয়ে আমার একটা ভিডিও করে লই দিতে পারেন। আমি ওর কইয়ে দিলাম যে আপনার লোকে যাতে যায়। গুড আইডিয়া। হ্যালো ভাইয়া, রাজকুমার ভাইয়ার আজকে জরুরি কাম পড়ে গেছে, তো লেগে ভাইয়া আইতে পারে নাই। হ্যাঁ, ওই সমস্যা নাই, তোমার সাথে ওই আপুরে পাঠাই দিতেছি, সে তোমাকে স্কুলে নিয়ে যাবে, তুমি কোনো টেনশন করেন না। তুমি তুমি এখানে? আজকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। তোমার ভাই অনেক ব্যস্ত তো, এই জন্য। আমি বিশ্বাস করি না, আমার ভাই যতই ব্যস্ত থাকুক না কেন আমাকে স্কুল নিতে আসবে। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। আমি এই জন্য প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। দাঁড়াও, এই যে দেখো। হ্যালো ভাইয়া রাজকুমার, ভাইয়ার আজকে জরুরি কাম পড়ে গেছে, তো লেগে ভাইয়া তোমার স্কুলে দিয়ে দিতে পারে নাই। হ্যাঁ, মানে এই যে আপুটা যে আছে আমার সাথে, সে তোমার স্কুলে নিয়ে যাবে। সে আমার ওই বান্ধবী, তুমি কোনো টেনশন করো না, ভালো মতো পরীক্ষা দাও। ভাইয়া কাম শেষে তোমার আবার পারতে লই যাইবে এনে। কি এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার যাই আমরা। কিন্তু আমি কিন্তু জুতো পাততে পারি না। আমাকে জুতোগুলো ভেঙে যেতে হবে। আচ্ছা, তুমি আমার ভাইয়ার ফ্রেন্ড, তুমি এটা আমাকে আগে কোনো বলোনি। কারণ আমরা তো কালকেই ফ্রেন্ড হয়েছি, তাই। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তোমাকে কি বলে ডাকবো? তোমার যা খুশি আমাকে বলতে পারো। তাহলে আমি তোমাকে ভাই বলে ডাকবো, ঠিক আছে? আচ্ছা চল, আচ্ছা। রাজকুমারকে স্কুলে দিয়ে আসলাম। কি কোন ম্যাডাম, হবাই না গেলেন এত তাড়াতাড়ি স্কুলে দিয়ে আবার চলেও এলেন? হ্যাঁ, আমি তো গাড়ি দিয়ে গিয়েছি, আর আজকে জ্যাম কম ছিল। ও আচ্ছা, গাড়িতে গেছেন তো? না কইতে পারি না, গাড়িতে যাই নাই তো। না, ভালো হয়েছে ম্যাডাম। আপনি যে সারা দিন এভাবে পরিশ্রম করেন, এভাবে ইট ভাঙেন, আপনার হাত ব্যথা করে না? কষ্ট লাগে না? ম্যাডাম গরিবের আবার কষ্ট? গরিবের কোনো কষ্ট নাই ম্যাডাম। আর গরিব মানুষের যদি কোনো কষ্ট থাকেও, ওই কষ্ট গায়ে লাগাইতে নাই। বাড়ি নাই, ঘর নাই, আমরা তো তাও ম্যাডাম 2-4 পয়সা ইনকাম করি, 2-4টা ডাইল ভাত খাই, এই আল্লাহর কাছে শুকরিয়া। তা ঠিক বলেছেন। স্যার, ওর নাম আবির, খুব ভালো কাজ করে স্যার, সব সময় কাজ করে। আচ্ছা, আমরা আজকে যাই। চল মা, আমি পরে আসবো। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো, আমাদের সব- কেডা? ম্যাডাম আপনি চলে আসছেন? ম্যাডাম আপনারা যে কোথায় বসতে দিই, এই তোমার ব্যাগ ট্যাগ। আপনি দৌড় দিতে তো হচ্ছেন কেন? আমি বসতে পারবো, সমস্যা নেই। না ম্যাডাম কোনো সমস্যা নেই, বসেন 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 না। সমস্যা নেই। আজকে আমাকে রাজকুমার দাওয়াত দিয়েছে, আমি আজকে আপনাদের সাথেই খাবো। দাওয়াত দিচ্ছে রাজকুমারে? ম্যাডাম কি রান্না আমরা করছি ম্যাডাম, নর্মাল খাবার তো। তুমি ম্যাডাম আসবে, তুমি আমার আগে জানাবো না? এত দুষ্টামি করে আমার ভাইটা। ওর কোনো দোষ নেই, আমি ওকে বলতে নিষেধ করেছি। আর সমস্যা কি, আপনারা যা খাবেন তাই খাবো। চলেন খেতে বসি, আসো। ম্যাডাম কিন্তু আর কোনো কিন্তু না, খাবার বাড়েন তো।